আচ্ছা, তাহলে আজকে আমাদের পড়া শুরু করব আমরা লিঙ্গুইস্টিক্স। তাহলে পড়া দেওয়া থাকলো, রিড দ্য ক্যারেক্টার্স অফ ডক্টর ফস্টাস অ্যান্ড মেফিস্টোফেলিস। এটা পড়ে ফেলবা। আমরা লিঙ্গুইস্টিক্সে চলে যাই। আমরা লিঙ্গুইস্টিক্সের কয়টা চ্যাপ্টার পড়েছিলাম? স্যার আমাদের দুইটা স্যার চ্যাপ্টার দুইটা পড়া হয়েছে। স্যার ল্যাঙ্গুয়েজ এন্ড কনসেপ্ট অফ ল্যাঙ্গুয়েজ এটা পড়া হ্যাঁ, হয়েছে। আজকে কনসেপ্ট অফ আমাদের হচ্ছে লিঙ্গুইস্টিক্স। থার্ড, তাই তো? এখানে আমরা পড়বো হচ্ছে ফনেটিক্স। ফনেটিক্সের ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা সবাই বইটা নিয়ে রেডি হই, দেখি কোন বইয়ের পিডিএফটা আছে। আচ্ছা, এম মনিরুজ্জামান বইটা তো সবার কাছে আছে নাকি? এম জি মনিরুজ্জামান। স্যার আছে। জি হ্যাঁ স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন এখানে আমার এটা কোন বইয়ের? স্যার আমি একটু বাইরে আছি স্যার, তাই স্যার আচ্ছা, একটু লিভ নিতে ঠিক চাচ্ছি। আছে, সমস্যা নেই, লিভ নিতে পারো। হ্যাঁ, এম ধন্যবাদ। মনিরুজ্জামান। ওকে, 98 98 পেজ। এখানে কি আছে? এক একটা বইয়ে আমাদের এক এক রকম, তো এটা একটা ঝামেলা। আচ্ছা, এটা তো এম মনিরুজ্জামান বইয়ের না। এটা হচ্ছে মোনালিসা খান। এই বইটা থেকে আমরা একটু দেখি প্রথমে, তারপরে আমরা ওই বইটা থেকে দেখব, কারণ দুটা বইয়ের আলোচনা একটু ভিন্ন। হ্যাঁ, এই বইটাতে কিছুটা গোছানো আছে, দুটা পার্ট করে দেওয়া আছে। এখানে আবার নতুন বই আবার আলাদা হয়ে গেছে, মানে এক একটা বইয়ের এক এক রকমের আলোচনা। হ্যাঁ, চ্যাপ্টার 4 করা হয়েছে আবার, ফনেটিক্স ভাওয়াল সাউন্ডস। তোমাদের কারো কাছে কি আর বইটা আছে? মোনালিসা খান আর মাহমুদুল আমিন। হ্যাঁ আছে স্যার। হ্যাঁ স্যার। স্যার আছে। জি স্যার আছে স্যার। এটা কি নতুন না পুরনো? স্যার পুরানো। মানে পুরোনো নিউ। স্যার। নতুনটা আছে স্যার। দেখো চ্যাপ্টার, স্যার নতুন। স্যার নতুনটা। হ্যাঁ, যেমন এক এক বই এক এক রকমের। এই বইটাতে যেমন কনসোনেন্ট এবং ভাওয়াল সাউন্ড দুটাই চ্যাপ্টার 3 তে পার্ট এ আর পার্ট বি করে দেওয়া আছে। আবার নতুন বই আবার করেছে কি, চ্যাপ্টার 3 তে করেছে কনসোনেন্ট সাউন্ড, চ্যাপ্টার 4 এ করেছে আবার ভাওয়াল সাউন্ডস। ঠিক আছে? তো তোমাদের হ্যাঁ স্যার, দুইটা চ্যাপ্টারে ভাগ করা আছে স্যার। দুইটা চ্যাপ্টার ভাগ করা আছে। এখানে আবার একই চ্যাপ্টারের ভিতর পার্ট এ আর পার্ট বি করা হয়েছে, কারণ ফনেটিক্স নামে একটা চ্যাপ্টার তোমাদের সিলেবাসে। হ্যাঁ, এখানে আবার এই বইয়ে কখনো মানে 3-4 রকমের বই আমার কাছে আছে। আর কার বই কোন সময় মানে কি বলবো, হ্যাঁ, মানে জটিল অবস্থা আমাদের, জটিল পরিস্থিতি। ওকে, তাহলে আমরা পড়াটা শুরু করি। যেটুকু মিলে, যেটুকু মিললো ভালো, নাহলে একটু মিলিয়ে নিবা, আমি পিডিএফ গুলো দিয়ে দিব। আর মনিরুজ্জামান এই বইটাতে তোমরা, তোমাদের ওখান থেকে কিছু পড়া দিব, তোমরা পড়ে ফেলবা। ওকে, তাহলে আমরা এইখান থেকে একটু পড়ি। দেখো, তাহলে আমরা এর আগ পর্যন্ত যে দুটা চ্যাপ্টার পড়েছি সেখানে আমরা লিঙ্গুইস্টিক কি, তাই তো, ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজের বিশেষ ফিচারগুলো কি, সেগুলো নিয়ে কথা বলেছি। তোমরা আবার একটু পিছনে গিয়ে রিভিশন দিবা, পিছনে গিয়ে রিভিশন দিবা। তারপরে লিঙ্গুইস্টিক্সের বেসিক কনসেপ্টগুলো আমরা জেনেছি, তাই না? সেখানে ফনেটিক্স কি, ফনোলজি কি, মানে এই যে ফনেটিক্স হলো কিন্তু প্রথম ধাপটা, যেটা আমরা এখন প্র্যাকটিক্যালি আলোচনা শুরু করলাম। এতক্ষণ আমরা শুধু ডিভিশনটা পড়েছি, তাহলে ফনেটিক্স হচ্ছে কি লিঙ্গুইস্টিক্সের একটা পার্ট, তাই তো? লিঙ্গুইস্টিক্সের একটা পার্ট। এখানে ফনেটিক্স রয়েছে, ফনোলজি রয়েছে, তাই না, মরফোলজি রয়েছে, সিনট্যাক্স, সিম্যান্টিক্স ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু রয়েছে, যেগুলো আমরা আগের চ্যাপ্টারগুলোতে দেখে এসেছি, তাই তো? তারপরে ল্যাং কি, ল্যাঙ্গুয়েজ কি, প্যারোল কি ইত্যাদি ইত্যাদি আমরা এগুলো পড়েছি। তাহলে এখন আমরা সেই ভাগগুলোর প্রথম যে পার্টটা, সেইটা আমরা এখন আলোচনায় যাব, ফনেটিক্স। আচ্ছা, ফনেটিক্স বলতে আমরা কি পেয়েছিলাম বলো তো? ফনেটিক্স হচ্ছে কি ফোন বা স্যার সাউন্ড সাউন্ড, তাই প্রোডাকশন। তো? সাউন্ড, এই যে আমরা যে কথা বলছি, এই কথা হচ্ছে কি সাউন্ডের সমন্বয়। এটা হচ্ছে কি সাউন্ডের সমন্বয়। এই যে সমন্বয় আমি যে বললাম, এখানে স আছে,
ম আছে, ন আছে, অয় আছে, এক একটা সাউন্ড আছে, তাই তো? এই একই সাউন্ড, যেমন হচ্ছে আমি বলতেছি কি ম্যাম, আমি বলতেছি মম, আমি বলতেছি মা, এখানে একটা কমন সাউন্ড আছে, সেটা কি? বলো, এই তিনটা ওয়ার্ডের মধ্যে একটা কমন স্যার সাউন্ড ম সাউন্ড। ম সাউন্ড, তাই তো? হ্যাঁ, তাহলে সাউন্ডকে আমরা ব্যবহার করে বিভিন্নভাবে আরো অন্যান্য সাউন্ডের সাথে সমন্বয় করে বিভিন্ন ধরনের ওয়ার্ড কিন্তু আমরা গঠন করতে পারি। সুতরাং দ্য বেসিক, হ্যাঁ, এলিমেন্ট অফ আ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সাউন্ড, অ্যান্ড ফনেটিক্স ডিলস উইথ দ্য সাউন্ড। Phonetics deals with the sound, especially where they produce form, how they are produced. This kind of things are discussed in phonetics. তো দেখো আমরা এখানে আলোচনাটা শুরু করি। তাহলে ফনেটিক্স হচ্ছে কি, ইজ দ্য স্টাডি অফ স্পিচ সাউন্ড। যেহেতু আমরা ফনেটিক্স বলতে আমরা ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড, উই আর টকিং অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, সো ultimately we are going to talk about speech sound, not all sounds. There might be so many sounds, like the sounds of the rain, the sounds of the wind, the sound of the vehicles. These are not the part of the talk of the phonetics. Rather, phonetics deals with the part of speech sound but the sounds which are used in our speech. It is concerned with the production, transmission and perception of speech sound. So the broader part of the phonetics is to deal with the production system, transmission system and the perceptibility of the sound, whether a person understand the speech or not, whether they understand the sounds or not, because the sounds produced by the people of China and the sounds produced by the people of Bangladesh may be similar. Sounds may be the similar. Sometimes they may be dissimilar, but the words they create, the sentence they use are different. So we can't understand each other. আমরা এই জন্য কি বুঝি না, তাই না, যে তারা কিভাবে কথা বলে। সাউন্ড কিন্তু একই, যে ট ট সাউন্ড যে করছি টি, ইংরেজিতে ট, এটা সব ভাষাতে ট আছে, সব ভাষাতে ম আছে, কিন্তু শুধু সাউন্ড এর ভিতরে আবার ভ্যারিয়েশন আছে। যেমন ব্রিটিশ বা ইউরোপিয়ানরা ঠিক মতো ড উচ্চারণ করতে পারে না, তাই তো? সে ঢ উচ্চারণ করতে পারে না, তারা ড বলে। আমাদের কিছু কিছু সাউন্ড আছে যারা সেগুলো তারা উচ্চারণ করতে পারে না, তাদের সাউন্ড হচ্ছে 44 আর আমাদের সাউন্ড হচ্ছে কত বলো তো? আমাদের সাউন্ড জানো কয়টা? বলো, আমাদের কনসোনেন্ট কয়টা, আমাদের আমাদের লেটার কয়টা তাই বলো। বাংলা লেটার কয়টা মনে আছে? 50 বাংলা 50, বাংলা 50টা আর ইংরেজিতে 26টা। 26। মানে মনে করেন 50-50। আমাদের 50 বেশি, 50 আমাদের বেশি। এই জন্য আমাদের আছে দন্ত স, আমাদের আছে মূর্ধন্য স, আমাদের আছে তালব্য স, আর ওদের শুধুমাত্র কি আছে কি এস। এই এস দিয়ে সবগুলোতে করতে হয়। একইভাবে আমাদের আছে ট, আমাদের আছে ঠ, আমাদের আছে থ, আর ওদের একটাই আছে সেটা হলো ট, টি। ওই টি দিয়ে ত থ সব একবারে জড়িয়ে পেঁচে করতে হয় কাজটা, ঠিক আছে? আবার আমাদের আছে ক, আর ওদের আছে সিতে ক হয়, ওদের সি এইচে ক হয়, আবার ওদের কেতেও ক হয়। কেতে ক হয়। হ্যাঁ, কেতেও ক হয়। তাহলে স্যার জিনিসটা এরকম হইলো কেন? এইরকমটা হলো কেন, তাই না? এটাই হলো একটা ভাষা, এটা তো বোঝা উচিত। এটা এটা এরকমটা হলো কেন? এটা হলো কারণ হ্যাঁ, এই আমরা তো অলরেডি পড়ে এসেছি যে আমরা হিস্ট্রিতে পড়েছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা আমরা পাচ্ছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা পাচ্ছি সেটা কি আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসেবে ছিল বলো, নাকি বিভিন্ন ভাষা থেকে এসেছে, বিভিন্ন ভাষা থেকে এসেছে, তাই না? সেখানে মিক্সড হতে 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 এই রূপে চলে এসেছে। তারা কিছুটা ইনট্যাক্ট রেখেছে, কিছুটা পরিবর্তন করেছে, করে এই বর্তমান অবস্থা, মানে তাদের মানে স্পেলিং এক, প্রোনাউন্সিয়েশন আলাদা। কারণ কি, তারা এটাকে ওইভাবে করে নিয়েছে যে তারা ওই ল্যাঙ্গুয়েজে দেখেছে এটা এইভাবে, অথবা আমরা এইভাবে করব, ওই ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে এটা এইভাবে, এটা আমরা এইভাবে মেনে নিব। কারণ একটা ভাষা তো আর একদিনে হঠাৎ করে তৈরি হয়নি, এটা মিংলিং, অ্যাজিমিলেশন, অনেক কিছুর হতে হতে আজকে এই জায়গায় চলে এসেছে। হ্যাঁ, যেমন ওয়ানা, ওয়ানা কোনো মানে ওয়ার্ড, ওয়ানা বলো, গানা কোনো ওয়ার্ড,
হ্যাঁ, এগুলো কোনো ফর্মাল না ওয়ার্ড না, স্যার, এগুলো কোনো না ফর্মাল, শর্ট ফর্ম। হ্যাঁ এগুলো হচ্ছে কি বলতে বলতে আর যেন ভাল লাগে না বেশি বড় করে বলতে, শর্ট বলে ফেলবো, এইরকম একটা সাউন্ড তৈরি করে নিয়েছে তারা। হ্যাঁ, তাই জন্য বলতেছি যে প্রোডাকশন, ট্রান্সমিশন অ্যান্ড পারসেপশন, এই তিনটা বিষয় থাকবে। এই যে ওয়ানা যে শব্দটা, এটা আমরা অনেকে জানি না কি বলে, এটাকে বুঝি না, তাহলে আমি সে ব্যবহার করলো, সে প্রডিউস করলো, বাট আই ক্যান নট পারসিভ, আন্ডারস্ট্যান্ড হোয়াট হি অর শি সে, তাই না? তাহলে তো আমি ওটা দিয়ে আর কাজ হলো না। তাহলে ওই জায়গাটা খেয়াল করতে হচ্ছে যে আমাদের ফনেটিক্সের ডিলিংসটা কোন জায়গায়, হ্যাঁ, পার্টটা কোন জায়গায়। ওকে, সুতরাং আমরা প্রথমে যাচ্ছি, ফনেটিক্স ইজ ডিভাইডেড ইন্টু 3 মেজর ব্রাঞ্চেস। এই ব্রাঞ্চটাও মেইনলি করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? এই যে ফনেটিক্সের তিনটা বিশেষ আলাদা আলাদা মানে কি বলবো ডিসকাশন লেভেলটাকে, যে আমরা একটা হচ্ছে প্রোডাকশন লেভেল, একটা হচ্ছে ট্রান্সমিশন লেভেল, একটা হচ্ছে পারসেপশন লেভেল। তাহলে আর্টিকুলেটেডটা মেইনলি আসছে হচ্ছে প্রোডাকশন লেভেল থেকে। অ্যাকোস্টিক, তাই তো অ্যাকোস্টিক যেটা বলি আমরা, সেটা হচ্ছে ট্রান্সমিশন লেভেলকে কাজ করছে। পারসেপশন এটা অডিটরি, যে আমি কতটুকু কিভাবে উচ্চারণটা করলে আরেকজন বুঝতে পারবে। এর উপর ভিত্তি করে আমরা ফনেটিক্সে কয়টা ভাগ করছি? তিনটা, তাই তো? তাহলে প্রথমটা হচ্ছে কি আর্টিকুলেটরি। আর্টিকুলেট করা মানে বুঝছো তো, কোনো কিছু আর্টিকুলেট করা মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ আর্টিকুলেট? আর্টিকুলেট মিনস টু গিভ আ পার্টিকুলার ফর্ম। দেখো আর্টিকুলেট একটা জিনিসকে ক্রিয়েট করা, তৈরি করা, তাই তো? এখানে অবশ্য বলছে যে প্রোনাউন্স ক্লিয়ারলি অর ডিস্টিংক্টলি, একটা ফর্মে নিয়ে আসা, তাই তো? একটা নির্দিষ্ট, যে আমি একটা যেটা বললাম তাকে একটা নির্দিষ্ট ফর্মে নিয়ে আসলাম, ক্রিয়েট করলাম। সঠিক রূপ দেয়া। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর্টিকুলেটরি ফনেটিক্স মানে আমি একটা সাউন্ডকে কিভাবে আর্টিকুলেট করব, তৈরি করব, হ্যাঁ, এইটাকে বোঝাচ্ছে। তাহলে অ্যাকোস্টিক বলতে আমরা কি বুঝি? অ্যাকোস্টিক, আর এটা বাদ্যযন্ত্রের সাথে অনেক সময় যায়, অ্যাকোস্টিক অ্যান্ড ইলেকট্রিক, তাই না? অ্যাকোস্টিকটা কেন? এটা হচ্ছে কি একটা ন্যাচারাল প্রসেস, যেটাকে আমরা বিশেষ করে বায়ুকে ব্যবহার করে কাজ, এই যে আমরা যে কথা বলছি, এখানে মেইন এলিমেন্টটাকে বলো তো আমাদের এই যে সাউন্ড প্রোডাকশনে? বাতাস। বাতাস, বায়ু, ফুসফুস, বাতাসটা। ফুসফুস থেকে যে বাতাসটা আসছে, সেই বাতাসটাকে আমরা কিভাবে মডিফাই করছি, করে একটা সাউন্ড প্রডিউস করছি, ঠিক আছে তো? আর অডিটরি হচ্ছে কি, যে আমার ইয়ারের সাথে আছে, যে আমরা বুঝতেছি কিনা, সাউন্ডটা আমি সঠিকভাবে প্রডিউস করছি কিনা, এইভাবে বিষয়টাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। তো দেখো আর্টিকুলেটরি ফনেটিক্স এটা কিসের কাজ করে? কনসোনেন্টস আর দ্য প্রাইম কনসার্নস অফ আর্টিকুলেটরি ফনেটিক্স। কারণ কি বলা হচ্ছে যে ভাওয়াল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ডের মধ্যে পার্থক্যটা কি বলো তো, কেউ বলতে পারবা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভাওয়াল এন্ড কনসোনেন্ট? বলো, স্বরবর্ণ আর ব্যঞ্জনের মধ্যে পার্থক্য কি? স্যার ভাওয়েল মানে কনসোনেন্ট ভাওয়েল ছাড়া উচ্চারিত হতে পারবে না। না সেটা ঠিক আছে, ওটা একটা মাধ্যম, কিন্তু আসলে ব্যাপারটা কি, হ্যাঁ, এই যে আমরা যে বাতাসের কথা বলছি না, কোথাও কোনো বাধা পায় না। হ্যাঁ, বাতাসটা বাধাপ্রাপ্ত হচ্ছে না কোথাও, হয়তো সরাসরি চলে আসছে, হ্যাঁ, আমরা ওটাকে মডিফাই করছি কিন্তু আটকে ফেলছি না, এইটা আমরা খেয়াল করবো, আমরা আটকে ফেলছি না বাতাসকে। তাহলে যেখানে যে ভাওয়াল সাউন্ড গুলো আছে, এগুলো কোনোভাবে দেখা বলছে কি consonant is a term used to refer to the letters of the alphabet other than the five vowel sound। তাহলে এই যে পাঁচটা যে ভাওয়াল আছে, এই ভাওয়াল গুলোকে বাদ দিয়ে আমরা বাকি যে লেটার গুলো আছে তাকে বোঝাতে ব্যবহার করি। আর সেই কনসোনেন্ট গুলো কারা? দে ইনক্লুড লেটার্স দ্যাট আর প্রোনাউন্সড বাই অবস্ট্রাক্টিং দ্য ফ্লো অফ এয়ার ইন দ্য ভোকাল ট্র্যাক্ট। আমাদের যে ভোকাল ট্র্যাকটা আছে একদম ফুসফুস থেকে শুরু করে নাসিকা পর্যন্ত, নাক পর্যন্ত, তাই তো? এই পুরো ব্যাপারটা জিভ থেকে শুরু করে দাঁত থেকে শুরু করে ঠোঁট, সবকিছু যে ট্র্যাকগুলো আছে ভোকাল কর্ডে আছে, তাই না? সে বাতাসটা আস্তে আস্তে বের হতে গিয়ে যেখানে যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, সে বাধাপ্রাপ্ত প্রত্যেকটা সাউন্ডকে আমরা বলছি কি কনসোনেন্ট, তাই তো? কনসোনেন্ট। আর যখন আমরা বলছি ভাওয়েল, তখন কি কি ঘটনা ঘটছে? দেখো ভাওয়েল সাউন্ড যখন আমরা বলছি, তখন সে কি হচ্ছে, আমরা যদি উচ্চারণও করি তাও বুঝতে পারবো কি ব্যাপার। দেখো এখানে মাউথটা ওপেন থাকবে, অ্যাকর্ডিং টু দ্য অক্সফোর্ড বলছে আ ভাওয়াল সাউন্ড ইজ আ স্পিচ সাউন্ড ইন হুইচ দ্য মাউথ ইজ ওপেন এন্ড দ্য টাং ইজ নট টাচিং দ্য টপ অফ দ্য মাউথ অর দ্য টিথ। মানে মোটামুটি জিভ মেইনলি, দেখো বাতাসকে কে বেশি নিয়ন্ত্রণ করে বলো তো? যতগুলো আমাদের পার্ট আছে, দাঁত আছে, জিভ আছে, ঠোঁট আছে, জিভ কিন্তু বেশি, হ্যাঁ, বেশি নড়াচড়া করে, হ্যাঁ, বাতাসের ফ্লোকে জিভ বেশি নিয়ন্ত্রণ করে। অতএব জিভ স্থির থাকবে, সে বেশি নড়াচড়া করবে না, কারণ সে বাধা দিবে না বাতাসকে, হ্যাঁ। যেমন আমরা যদি এ বলি, তাই না, এ, এ, উ,
আ এখানে কিন্তু আমাদের জিভ একটা নির্দিষ্ট মানে রূপ নিচ্ছে একটু মডিফাই করার জন্য সাউন্ডগুলোকে, কিন্তু একদমই মানে একদম ফুসফুস থেকে বাতাসকে আমরা বাধা ছাড়াই মুখ দিয়ে বের করে দিচ্ছি। হুম। আর কনসোনেন্ট যখন বলছি তখন দেখো আমরা যদি বলি ল, ল, দেখো বাতাসকে কিন্তু ঠোঁট জিহ্বা কি করেছে তার উপরে যে মাড়ি, তাই তো দাঁতের অগ্রদন্ত, তাই তো সেখানে গিয়ে জিভটা চট করে চেপে ধরেছে। প বলে আমরা দুইটা ঠোঁট আগে প্রথমে চিপে ধরেছি, পরে হঠাৎ করে বাতাসটাকে বের করে দিয়েছি। তাহলে এইভাবে বিষয়গুলোকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। যে তাই বলছে কনসোনেন্টস আর দ্য প্রাইম কনসার্নস অফ আর্টিকুলেটরি ফনেটিক্স, কারণ ফর দিস রিজন ইট ইজ কনসার্নড উইথ ডিফারেন্ট আর্টিকুলেটরস। তাহলে আর্টিকুলেটরস কারা? যারা আর্টিকুলেট করে, রূপ দিতে সাহায্য করে। সেটা হতে পারে লিপস। একদম প্রথম থেকে শুরু করলাম। দেখো তো আমাদের যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, ব্যঞ্জন বর্ণের মধ্যে বর্গীয় বর্ণ কয়টা বলো তো, বলতে পারবা? বর্গীয় বর্ণ 25টি। 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 কয়টা বর্গে ভাগ করা হয়েছে? 5টি। 5টা বর্গে। এই 5টা বর্গে কেন ভাগ করা হয়েছে? কারণ এই 5টা জায়গাতে এইগুলো প্রডিউস হয়। প্রথমটা কি আছে বলো তো? স্যার ওষ্ঠ, ক বর্গ হুম। ক চ ট ত প। ক বর্গ। তাহলে ওষ্ঠ কোনগুলো? ওষ্ঠ মানে কি? ওষ্ঠ মানে কি আমাদের? ঠোঁট থেকে উৎপত্তি। ঠোঁট থেকে। তাহলে প্রথমে আমাদের ভিতরের থেকে আসা শুরু করো, মানে একদম ভিতর থেকে। ওষ্ঠটা হচ্ছে সবার শেষে নিয়ে আসো, কারণ এটা শেষ আর্টিকুলেটর। স্যার কণ্ঠ। হ্যাঁ, কণ্ঠ। কণ্ঠ মানে উপরের একটা আলজিবা আছে, সেখান থেকে সে নিয়ন্ত্রণ করে। তাহলে কণ্ঠ সেটা হচ্ছে কি? যেটা হচ্ছে আমাদের ক বর্গীয়, তাই না? ক বর্গের ভিতরে আছে। এইভাবে করে দেখা যাচ্ছে আস্তে আস্তে ওষ্ঠতে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই জন্য দেখো তো একটা জিনিস তোমাদের একটু বলি। যে দেখো শেষে যে নাসিক্য বর্ণগুলো আছে না, নাসিক্য বর্ণ আছে তো নাকি? প্রত্যেকটা বর্গেরই একটা নাসিক্য বর্ণ আছে। আর এই নাসিক্য বর্ণটাই প্রধানত তোমাদের যুক্ত বর্ণ হয়ে থাকে, যুক্ত বর্ণ হয়ে থাকে। ঠিক আছে তো? কেমন? যেমন দন্ত নও আছে, আবার কি আছে? মূর্ধন্য নও আছে। দন্ত নও আছে, আবার মূর্ধন্য নও আছে। আমি দন্তন্য কোন বর্গের সাথে ইউজ করব আর মূর্ধন্য কোন বর্গের সাথে ইউজ করব? স্যার বলতে পারবা? দন্ত না হচ্ছে এই নবর্গীয় যেগুলো আছে এর সঙ্গে যুক্ত করতে হবে। আর মূর্ধন্য হচ্ছে মূর্ধন্য এই বর্গীয় যেগুলো আছে, যেমন হ্যাঁ ঢ, তারপর হচ্ছে কি মূর্ধন্য ন, তাই তো? আর এটা হচ্ছে কি, মনে করো এটা হচ্ছে আমাদের দন্ত বর্ণ। দন্ত মানে কি? যেগুলো দাঁতে থেকে, যেমন হচ্ছে ত, থ, দ, ধ, দন্ত ন, তাই তো? আর ওষ্ঠ হচ্ছে কি? প বর্গীয়। প, ফ, ব, তাই তো? সরি, ব, তারপর হচ্ছে ভ, তারপর হচ্ছে কি ম। এখন বলো তো আমার নামের বানানে কোনটা হবে? এটা নাকি, আরে বাবা কি হলো? স্যার মূর্ধন্য হবে। কোনটা ঠিক? উপরেরটা ঠিক না নিচেরটা ঠিক? নিচেরটা ঠিক। কেন? আর নিচেরটা ঠিক, আমি তো নিচেরটা ইউজ করি। না না না, উপরেরটা ঠিক। কারণ কি? এই মূর্ধন্য কার সাথে যায়? খেয়াল করো, মূর্ধন্য হচ্ছে ট বর্গীয়। তালব্য ধ্বনি। মূর্ধন্য না, তালব্য এটা, হ্যাঁ এটা হচ্ছে মূর্ধন্য, তাই তো? মূর্ধা ধ্বনিগুলো মূর্ধা। ঠিক আছে তো? অতএব যা কিছু আছে, আমি বলি যে ঘন্টা বলি, তখন কোনটার সাথে যাবে? মূর্ধন্য। হ্যাঁ, দেখো, আরে বাবা রে, ঘন্টা। ঠিক আছে তো? দণ্ড যখন বলবো তখন কাছে যাবে দ মূর্ধন্য নয়টায়। মানে কারণ এই যে কয়টা আছে এদের যা আছে সবগুলোর সাথে মূর্ধন্য ন যাবে। ঠিক আছে? এইগুলো যগুলো আছে সবগুলোর সাথে দন্ত ন যাবে। এইগুলো যাগুলো আছে সবার সাথে ম যাবে। কেমন? আমি যদি বলি লম্ফ, তখন কি দিব? ল ময়ে ফয়ে, তাই তো? দেখো আমি যখন বলছি লম্বা, তখন কেমন হবে? ময়ে বয়ে। বুঝতে পারছো? দম্ভ কি লিখবো? ময়ে
ভয়ে। দেখো এদের সাথে কিন্তু মেইনলি ইয়াটা হচ্ছে। আবার যখন যে দন্ত, তখন কেমন বলছে? দ মূর্ধন্য নয় তয় নাকি দন্ত নয় তয় হবে? দন্ত নয় তো। দন্ত কারণ এই দন্তের তয়ের- নয়। তয়ের সাথে ন যায়। আমি যদি বলি দেখো বলছে পুনরুত্থান, দন্তের নয়ে থয় হয়, তাই না? থ আছে দন্তের নয়ের সাথে। এরকম ভাবে মোটামুটি এদের যেমন এক একটার সাথে একটা লিঙ্ক আছে। এই লিঙ্ক গুলো কি হচ্ছে? আমাদের বিভিন্ন জায়গাকে স্মরণ করে দিচ্ছে যে এই শব্দগুলো কোথা থেকে উচ্চারিত হচ্ছে। হ্যাঁ, এইগুলো কোথা থেকে উচ্চারিত হচ্ছে। ঠিক আমাদের এখানেও ঠিক ওই কাজগুলো। প্রথমে আসছে লিপস, ঠোঁট থেকে আসছে। যেমন ঠোঁটের আমরা একটা ওয়ার্ড বলি, একটা সাউন্ড বলি, বলো তো ঠোঁট দিয়ে উচ্চারিত হয় একটা সাউন্ড, বলো দেখি। শুধু ঠোঁট, মানে জিভ আর ঠোঁট। পি, প, প। তাই তো? প। তাহলে আমি যদি পি বলি, তাহলে কি আসলে পিটা কি ওষ্ঠ হলো, মানে লিপস হলো? শুধু পি বললে তো জিভ তো গিয়ে উপরে ঠিক ঠেকতেছে। মানে এমন হবে যে শুধুমাত্র ঠোঁট দুইটা একসাথে হয়ে জিভ দিয়ে বাতাসটাকে জোরে ঠেলা দিয়ে সামনে বের করে দিব, আর কোনো কিছু না। স্যার এফ হয়, এফ। না, এই যে তার মানে পি বলে কোনো সাউন্ড নাই ইংরেজিতে, বাংলায় আছে। ঠিক আছে তো? ফি আছে, হ্যাঁ, ফি। ফি আছে। পি বলে কিছু নাই। পি বলতে গেলে আমাদের জিভটা আমাদের বাংলার সাথে যায়। এই জন্য আমরা বাঙালিরাই পকে প বলি, আমরা বলি ফ, এটা বলি না। মানে এটা কিন্তু এই ফ মানে হচ্ছে ফ না। ফ আবার কিন্তু হচ্ছে জিভ দিয়ে ঠেলে ওই দাঁত দিয়ে বের করতে হয়। সেটা কিন্তু আবার এই ওষ্ঠ বা হচ্ছে লিপসের সাউন্ড না। হ্যাঁ, ফনেটিক্স পড়তে গেলে মেইনলি এগুলো কথা আসে। তাছাড়া বাংলাদেশে যখন থাকবো, বিয়া করবো, ওগুলো নিয়ে কেউ কথা বলে না বা ওগুলো নিয়ে আমরা ভাবিও না। হ্যাঁ, তো যাই হোক, সেটাই বলতেছি। তার লিপস হচ্ছে যেমন হচ্ছে ফ, ম, ম, ম যেমন একটা, হ্যাঁ, এটা কিন্তু একটা লিপস থেকে আসা। এবার টাং, টাং কাজ করছে আমাদের। টাংটা হচ্ছে এখানে মেজর আর্টিকুলেটর, যে সবার সাথে কাজ করে। দাঁতের সাথে টাং, লিপসের সাথে টাং, তাই তো ভোকাল কর্ডের সাথে টাং, গ্লটিসের সাথে টাং, সবাইকে টাং কি করে? একটা খেলায় আর কি, বাতাসকে নিয়ে একটা সাউন্ডকে প্রডিউস করে। অ্যান্ড দেয়ার রোলস ইন দ্য প্রোডাকশন অফ সাউন্ড। তাহলে আর্টিকুলেটর বলতে আমরা কি বুঝি? আর্টিকুলেটরস আর দ্য পার্টস অফ আওয়ার ভোকাল ট্র্যাক, তাই তো? দোজ হু ক্রিয়েট পার্টিকুলার সাউন্ডস, এটা সঙ্গে আসবে। আর্টিকুলেটরি ফনেটিক্স ইজ কনসার্নড উইথ টু থিংস। একটা হচ্ছে প্লেস অফ আর্টিকুলেশন, মানে কোথা থেকে তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশন, মানে আমি কিভাবে তৈরি করছি। তাহলে প্লেস অফ আর্টিকুলেশন মানে কি? যে লিপ, টাং, টিথ, এগুলো। আর ম্যানার মানে কি? আমি এখন জিভটা কেমন ভাবে ব্যবহার করছি। ঠোঁটটাকে আমি কি বেশি ওয়াইড করছি নাকি খুবই সরু ভাবে তৈরি করছি। যেমন হচ্ছে আমি যদি বলি হচ্ছে ও, আমি যখন ও বলছি তখন ঠোঁটটা কেমন হচ্ছে বলো তো? গোলাকার হয়ে যাচ্ছে। গোলাকার। তাহলে এটা কি প্লেস অফ আর্টিকুলেশন নাকি ম্যানার অফ আর্টিকুলেশন? গোল করাটা। ঠোঁটটা কিন্তু প্লেস, কিন্তু Manner of articulation. ম্যানার অফ আর্টিকুলেশন। আবার বলছি, আমি বলছি যেমন বলছি ফি বা এটা হচ্ছে কি? এটাও কিন্তু লিপ থেকে আসছে, কিন্তু ঠোঁটটাকে কি আমি গোল করছি নাকি দুইটাকে একসাথে চিপে ধরছি? ঠোঁটই হচ্ছে জায়গা, কিন্তু ঠোঁটটাকে আমি দুইটা ঠোঁটকে চিপে একসাথে ধরছি। করেছি, দুইটাকে একসাথে করেছি নাকি, লাগিয়ে দিয়েছি, দিয়ে বাতাসটাকে দিয়ে নাক দিয়ে বের করেছি। হ্যাঁ, তো এরকম ভাবে একটা হচ্ছে প্লেস, যখন আমি প্লেসটাকে নির্দেশ করছি, আর একটা হচ্ছে ম্যানার। একই প্লেস থেকে ভিন্ন ভিন্ন ম্যানারে সাউন্ড আসতে পারে। এই জায়গায় কিন্তু এখানে নির্দেশ করছে। হঠাৎ করে চলে গেল। আচ্ছা, দেখো আমরা এখন প্লেস অফ আর্টিকুলেশন দেখি কি বলে। প্লেস অফ আর্টিকুলেশন। প্লেস অফ আর্টিকুলেশন ইজ প্রাইমারলি কনসার্নড উইথ কনসোনেন্টাল সাউন্ডস লাইক বাইলাবিয়াল, যেমন হচ্ছে এই যে লেবিয়াল, বাই মানে দুটা ঠোঁট। হ্যাঁ, এখানে লেবিয়াল মানে বুঝবে যে আমাদের ঠোঁটকে নির্দেশ করছে। হ্যাঁ, ফ, ব, ম। আর ল্যাবিওডেন্টাল মানে ঠোঁট এবং দাঁত একসাথে। ঠোঁট এবং দাঁত একসাথে কাজ করবে। স্যার দন্ত ওষ্ঠ। হ্যাঁ, দাঁত এবং ঠোঁট একসাথে কাজ করবে। ঠিক আছে তো? যেটা হচ্ছে ফ, মানে তুমি তখন দুইটা ঠোঁট একসাথে না, তখন তুমি কি করছো? উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁটটাকে ঠেলে দিচ্ছ, দিয়ে বাতাসটাকে দাঁতের ভিতর দিয়ে বের করছো। ব্যাপারটা এরকম। তাহলে হচ্ছে ল্যাভিওডেন্টাল। আর হচ্ছে অ্যালভিওলার। এখন এই পার্টগুলো আমাদেরকে জানতে হবে। ভেলার কি, অ্যালভিওলার কি, আমরা কি এর আগে দেখছিলাম? এখন আমাদের একটু এইটাকে স্যার তোমাদের বই আছে এটা? ফুসফুসের অংশ তো
অ্যালভিওলার না? এইখানে দেখো তোমাদের বইয়ে আছে হয়তো, হ্যাঁ এখানে দেখবা যে কোনটা আসলে, হুম দেখো কোনটা অ্যালভিওলার সেটা এখানে দেখলে বুঝবা, কারণ এটা মুখে বলা মুশকিল। তোমাদের বই আছে না, দেখো এটা হচ্ছে দ্য প্রোডাকশন অফ পিচ সাউন্ডের, এখানে পিকচার দেওয়া আছে, একটা ইমেজ দেওয়া আছে, পেয়েছো সবাই? স্যার বই একটু দেখো। স্যার মনিরুজ্জামান স্যারের বইয়ে তো এরকম ভাবে ডিটেলস দেওয়া নাই স্যার। হ্যাঁ এই জন্য একটু এদিকে খেয়াল করো। হুম এক একটা বই জন্য বললাম যে এক একটা বইয়ের, এই জন্য আমি এক একবার এক একটা বই থেকে এক একটা ভাবে পড়াই, হ্যাঁ যাতে এক একটা জায়গায় তার একটাকে ঠিকভাবে দেখানো যায়। হ্যাঁ এটাতে আরো ডিটেলস আছে, একদম যে নাই তা না, কিন্তু এখানে মানে ইমেজগুলো এখানে দেওয়াটা কম আছে, বা এখানে ডিসকাশন লেভেলটা বেশি আছে। আচ্ছা ওখানে আমি বলবো এটা দেখে এখন কাজ করানো যায় কিনা। আমি একটু এগুলো যদি ছোট হয় তাহলে দেখানো যাবে না তো, আমি একটু ডাউনলোড করে নিই। ডাউনলোড হলো? আচ্ছা আমি তোদের কাজ দিব কালকে, সবাই এটা আঁকবা, ঠিক আছে তো? এই যে বইয়ে যেটা আছে, অথবা আমি এখানে যেটা দিচ্ছি, আমি একটা ভালো দেখে একটা দিব, আমার এখন তো সেভ করা আছে, এইটা তোমরা দেখে দেখে অঙ্কন করবা, আঁকবা। দেখা যাচ্ছে এটা? স্যার একদিন আঁকানো জি হয়েছে স্যার। তো। জি স্যার। এর আগে যখন করছে? ওপেন হয়েছে। স্যার একবার তো আঁকানো হয়েছিল। তাহলে তো হলো, তাহলে তো তোমাদের এখানে আরেকবার তাহলে খেয়াল করবা যে কোনটাকে কি বলা হচ্ছে, কোনটাকে কি বলা হচ্ছে। এইখানে এখন আমরা বিশেষ করে এই জায়গাটুকু একটু ধরি, হ্যাঁ এই জায়গাটা দেখো, ল্যাবিয়াল বলতে আমরা বুঝবো হচ্ছে কি লিপস, ল্যাবিয়াল বলতে বুঝবো হচ্ছে লিপস, আর ডেন্টাল বলতে আমরা বুঝবো কি দাঁত। দাঁত। যখন বলছে বাই, বাই মানে কি বোঝায় বলো তো? বাই বলতে দুই বোঝায় না? হ্যাঁ বাই জি ল্যাবিয়াল, স্যার। বাই ল্যাবিয়াল মানে কি? যেখানে আমাদের কয়টা লিপস লাগবে? ও, আপনি সব দুইটা। দুইটা লিপস লাগবে। দুইটা। তাহলে এই যে দুটা ঠোঁট, এই যে এখানে, তাই তো দুটা ঠোঁট, এই যে প ম, এই যে সাউন্ড গুলো আছে এটা। আর যখনই বলছি ল্যাবিও ডেন্টাল, তখন হচ্ছে কি এর ভিতরে দুটা অংশ আছে, দুটা পার্ট আছে, তো একটা হলো ডেন্টাল, একটা হলো কি ঠোঁট, তাই না? দেখো ঠোঁট। হ্যাঁ ঠোঁট। এরপর যদি আমরা বলি, এবার বলছে অ্যালভিওলার, অ্যালভিওলার বলতে আমরা কোন অংশটাকে বুঝছি? এই যে দেখো অ্যালভিওলার, এই জায়গাতে মানে তোমার দাঁতের দন্তমূল স্যার। হ্যাঁ দন্তমূল, হ্যাঁ এই জায়গায় জিভটা গিয়ে ঠেকবে, এই জায়গায়, এই যে দেখা যাচ্ছে এই জায়গায়, মানে দাঁতের উপরে যে মাড়ি থাকে না, শক্ত পার্ট, হার্ড পার্ট যেটা, সেটা হচ্ছে অ্যালভেলিয়ার, কারণ অ্যালভেলিয়ার রিজ বলা হয় এটাকে, ঠিক আছে তো? আর এখানে জিভটা যখন এইখানে টাচ করবে, একটু মিউট রাখি আমরা, একটু মিউট রাখবো, তখন এইটাকে বলা হচ্ছে কি অ্যালভিওলার। বিশেষ করে কয়েকটা সাউন্ড দেখো এখানে কাকে বলা হচ্ছে, দেখো এই যে তুমি যখন সাউন্ড উচ্চারণ করছো তখন জিভটা গিয়ে কোথায় ঠেকছে, সবাই একটু মনে মনে একটু ইয়া করো, ঠ ড ন, এই তিনটার একই জায়গা না? দেখো তো হ্যাঁ স্যার। একদম জিভটা গিয়ে হ্যাঁ, ঠেকছে স্যার। দাঁতের জি স্যার। এই উপরে, এই জায়গাটা ঠেকতেছে কিন্তু, হ্যাঁ এই জিভের এই অংশ কি এখানে উঠতেছে, হ্যাঁ এইটা। তারপরে হচ্ছে কি এখানে, এটা জাস্ট এক্সাম্পল, আরো বলা হচ্ছে ভেলার, খ খ। এখন দেখো তো জিভটা কি একদম পিছনে চলে গেল না? যখন বলতেছো তখন এই জিভের এই অংশটা, জিভের এই অংশটা, ঠিক আছে তো, এই যে অংশটা গিয়ে ঠেকছে কোথায়? এই যে ভেলারে এই জায়গাতে ঠেকতেছে, দেখো খ, উচ্চারণ করে একবার, খ। ঠোঁটের ঠোঁটের মানে কি জিভের আগাটার কাজ করছে না, তখন জিভের এই যে প্রান্ত ভাগটা, ব্যাক পার্টটা গিয়ে ঠেকতেছে এই যে ভেলারে, হ্যাঁ এই যে ভেলাম। তাহলে এখান থেকে যে সাউন্ড আছে সেটা হচ্ছে কি ভেলার, হ্যাঁ। তাহলে কারণ এগুলো হচ্ছে কি প্লেস, কিন্তু দেখো এখানে কয়েকটা দেওয়া হয়েছে, একটু খেয়াল করবো, আমরা আরো বিস্তারিত জানবো। তাহলে প্লেস বলতে আমরা বুঝছি যে জিভটা কোথায় গিয়ে টাচ করে প্রডিউস করছে সাউন্ডটাকে, কোন জায়গায়, অথবা কখনো ঠোঁট লাগছে, বা কোন কোন অর্গান বা পার্ট দিয়ে আমরা, বা আর্টিকুলেটর দিয়ে আমরা সাউন্ডটাকে তৈরি করছি। তাহলে ঠোঁট, দুটা ঠোঁট লাগলে বাইলেবিয়াল, ঠোঁট এবং জিভ, ঠোঁট এবং দাঁত মিলে হচ্ছে ল্যাবিওডেন্টাল, তাই তো? জিভ গিয়ে উপরে যদি অ্যালভিওলার রিজে লাগতেছে তাহলে হচ্ছে অ্যালভেলার্স। তারপর হচ্ছে কি ভেলার্স হচ্ছে কোথায়? জিভের যে ব্যাক পার্টটা, জিহ্বার পিছনের অংশ। অংশটা গিয়ে যখন ভেলামে লাগতেছে তখন হচ্ছে ভেলার্স। এইভাবে মোটামুটি আরো কতগুলো জায়গা আছে যেটা আমরা দেখব। এবার ম্যানার অফ আর্টিকুলেশনটা কি?
দেখো জায়গা একই, কিন্তু কোনোটাতে বাতাসে কম্পনটা বেশি হচ্ছে, কোনোটাতে বাতাসে কম্পনটা কম হচ্ছে। এটা হচ্ছে ম্যানার। ঠিক আছে তো, যে বাতাসের কোনটা কম্পন বেশি করছি আর কোনটায় কম্পন কম করছি। জায়গা আবার প্লেস একই থাকতেছে, কিন্তু ম্যানারটা ভিন্ন হচ্ছে। কেমন? দেখো, ম্যানার্স অফ আর্টিকুলেশন ইজ কনসার্নড উইথ ভয়েসলেস অর ভয়েস সাউন্ডস। দেখো, ভয়েসলেস অ্যান্ড ভয়েস, এই যে যা সাউন্ড করছি যখন জি যখন বলছি তখন কি একটা কম্পন হচ্ছে না মনে হচ্ছে? জি, জ, হ্যাঁ, ডি, ডি, ড, ড, একটা কম্পন, গলার ভিতরে একটা কম্পন তৈরি হচ্ছে এবং একটা চাপ সৃষ্টি হচ্ছে এরকম। তাই বলছে দেখো, ভয়েসলেস সাউন্ডস হচ্ছে কি ফ, ঠ। এখানে কিন্তু আমাদের গলাতে খুব একটা ভয়েস হচ্ছে না, খ, কোনো মানে কম্পন নেই কিন্তু, খ, ঠ, ফ। হ্যাঁ, পিটা কোথা থেকে আসছে? বাইলেবিয়াল, তাই তো। ঠ কোথেকে আসছে? এটা হচ্ছে আমাদের অ্যালভিওলার, যেটা খ। কোথেকে আসছে? আমাদের এই যে খ সাউন্ডটা হচ্ছে কখন বলো তো? খটা এই যে প্ল্যাটাস এই জায়গা থেকে আসছে, কিন্তু জিভটা এই জায়গায় টাচ করতেছে। তাহলে এখন ভয়েস আর হচ্ছে ভয়েসলেস, এই দুটা ম্যানার। তাহলে হচ্ছে ভয়েস সাউন্ডস কি? সাউন্ডস আর প্রডিউসড হোয়েন দ্য ভোকাল কর্ডস আর পার্ট ডিউরিং এয়ার ফ্লো, মানে জাস্ট এয়ারটা ফ্লো হয়ে যাচ্ছে, ভোকাল কর্ডগুলো আলাদা থাকতেছে। ঠিক আছে, এবং এখানে খুব একটা কম্পন বা যে ভাইব্রেশন এটা হচ্ছে না। অন্যদিকে ভয়েস সাউন্ডস লাইক ব, একটা কম্পন হচ্ছে ডি, জি, আর প্রডিউসড হোয়েন দ্য ভোকাল কর্ডস আর টুগেদার অ্যান্ড হোয়েন এয়ার ফ্লোস থ্রু দিস, এবং যখন এই ভোকাল কর্ডগুলোর ভিতর দিয়ে বাতাস প্রবাহিত হয়, দে কজ দ্য ভোকাল কর্ডস টু ভাইব্রেট, মানে এক ধরনের ভাইব্রেশন হয়, একটা কম্পন হয়। তাহলে ভয়েসলেস মানে কি? যেখানে কম্পন হয় না, তাই তো, বা হচ্ছে যেখানে আমাদের ভোকাল কর্ডগুলো মোটামুটি একটার সাথে একটা যুক্ত হয়ে বাতাসটাকে খুব বেশি চাপাচাপি করতেছে না, এই জায়গাটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। কি বোঝা গেছে দুইটা? তাহলে ম্যানার অফ আর্টিকুলেশন হচ্ছে ভয়েসলেস আর ভয়েসড, তাই তো, এইটা। আর প্লেস অফ আর্টিকুলেশন আরো অনেকগুলো আছে, মোটামুটি 7-8 প্রকারের আছে, আমরা ওগুলো দেখবো। তাহলে প্লেস অফ আর্টিকুলেশন এবং ম্যানার অফ আর্টিকুলেশন, এই জায়গার কথাটা কি ক্লিয়ার হয়েছে তো? এই দুটো কথা, যে দুটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? দেখো, বুঝছো? তাহলে প্লেস একই হলেও ম্যানারটা ভিন্ন হতে পারে নাকি? আচ্ছা, জি স্যার। বলছে বিসাইড দিস, এছাড়াও রয়েছে অ্যাসপিরেশন ইজ অ্যানাদার ফিচার অফ আর্টিকুলেটরি ফনেটিক্স। অ্যাসপিরেশনস কি? বলছে অ্যাসপিরেশন রেফার্স টু দ্য ইনিশিয়াল ফ, ট or খ sound when it produce these sounds like pen, kind, time, etc. certain amount of air comes out of the mouth. মানে অ্যাসপিরেশন তখন হয়, অ্যাসপিরেটেড বলা যেখান থেকে বাতাসের একটা ফোর্স বেরিয়ে আসে আর কি। দেখো তো, একটা মনে হচ্ছে না বাতাসটা খুব জোরে বেরিয়ে আসতেছে। ফেন, মুখ মানে সামনে একটু হাত দাও, হাত দিয়ে ফ্যানটা উচ্চারণ করো, দেখো একটা হাতে তোমার গিয়ে বাতাস লাগতেছে, যেটা তুমি ম উচ্চারণ করলে লাগবে না বাতাস। ঠিক আছে তো? দেখো, ম উচ্চারণ করে দেখো তো বাতাস লাগতেছে কিনা হাতে, মুখ থেকে কোনো বাতাস এসে হাতে টাচ করছে কিনা। আর ফ, দেখো তো, না, হ্যাঁ, এটা হচ্ছে ম আর হচ্ছে ফ, ফ, বাতাস লাগতেছে। হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ। স্যার, ওই যে মহাপ্রাণ অল্প প্রাণ বলি যেগুলো আমরা, সেই রকম কি এগুলো নাকি? হ্যাঁ ওইটা, হ্যাঁ ওরকম। ওখানে তো তোমার ওই যে বর্গীয় বর্ণের ভিতরে আবার 5টা ভাগ আছে না, ঘোষ, অঘোষ, ঘোষ, অঘোষ, তারে মহাপ্রাণ, অল্প প্রাণ, নাসিক্য, হ্যাঁ ওইরকম, যে কোন জায়গায় বাতাস তাড়িত হচ্ছে, বাতাস ফোর্স হচ্ছে, তাই না? এখন বাংলা তো সবাই পড়েনি, ওটা তো সবাই বলাও যাবে না, সবাইকে আমরা এভাবে পড়ছি বিষয়টাকে। হ্যাঁ, ওটা আবার পড়তে হবে চাকরি। পড়ছি স্যার। জি স্যার, পড়া হয়েছে। ঠিক আছে, পড়া হয়েছে। ওকে, ভেরি গুড। তাহলে স্যার 19 এর বইতে এটা ছিল। তাহলে হচ্ছে অ্যাসপিরেশন রেফার্স টু দ্য ইনিশিয়াল সাউন্ডস, এইটা। তারপর হচ্ছে when it produce these sounds like pen, kind, time, দেখো এক ধরনের বাতাস মুখ থেকে বেরিয়ে আসতেছে। however when we produce ফ আর ওপেন, দেখো তো ফেনে বাতাসটা ফ কি হচ্ছে, বাতাস লাগতেছে, কিন্তু যখন ওপেন বলতেছি তখন ওপেনে কিন্তু বাতাসটা ওরকম নেই। হ্যাঁ, ব্যাট,
ব্যাট বলে তুমি যদি ট উচ্চারণ করো, টাইম করলে উচ্চারণ করলে এমন হচ্ছে, আর ব্যাট উচ্চারণ করলে বাতাসটা আসতেছে না। ফিট, হ্যাঁ, এখানে কিন্তু দ্য এয়ার ডাজন্ট কাম আউট অফ দ্য মাউথ, বাতাস আসছে না মুখ থেকে। দাস বিকজ অফ অ্যাসপিরেশন দ্য সাউন্ডস অফ ইনিশিয়াল, যদি তাহলে কি হচ্ছে, যদি এই তিনটা সাউন্ড ওয়ার্ডের শুরুতে বসে তাহলে অ্যাসপিরেশন হয়, অ্যাসপিরেটেড সাউন্ড বলা হয় এগুলোকে। আর যদি এগুলো মাঝে বসে বা পরে বসে তাহলে বাতাস যদি না প্রবাহিত হয় তাহলে এটাকে আনঅ্যাসপিরেটেড বলা হয়। ঠিক আছে? তো তাহলে হচ্ছে দাস বিকজ অফ অ্যাসপিরেশন দ্য সাউন্ড অফ ইনিশিয়াল is sound different from when they are produced in other positions। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে ইনিশিয়ালে তাদের হচ্ছে অ্যাসপিরেটেড, কিন্তু অন্য পজিশনে গেলে তারা আর অ্যাসপিরেটেড থাকছে না। এখন আমরা আমাদের সমস্যাটা কি এখানে একটু যদি আমরা এটাকে একটু লিখি, দেখো তো এটাকে কি কি বলা হয় বলো তো? এইটাকে এর এই বর্ণের নামটা কি? আর এই বর্ণের নাম হচ্ছে মূর্ধন্য ণ। কিন্তু যদি তোমাকে বলা হয় এটা দ্বারা কোন সাউন্ডকে নির্দেশ করে, এটা দ্বারা কোন সাউন্ডকে নির্দেশ করে বলো? না, তখন তার বলা যাবে না, তোমাকে সাউন্ডটা প্রডিউস করতে হবে, মানে ঠিক আছে? তো মানে কি, তোমাকে ওই জিভের সাথে ঠোঁটের লাগাতে হবে। আর যদি হয় তালুতে যদি লাগানো হয় তাহলে মূর্ধন্য ন হবে, মূর্ধাতে টাচ করলে, এই অ্যালভিওলারিজ মূর্ধা। ঠিক আছে? তো তাহলে আমরা বলি কি দন্ত ন আর মূর্ধন্য ন, আমরা তো নয় উচ্চারণ করি, কিন্তু দুটাকে তো আলাদা করে উচ্চারণ করি না। এই জন্য আমাদের সমস্যাটা এই জায়গায় যে আমরা ওই বর্ণ এবং সাউন্ড বলতে একই বুঝি। এটাকে যখন আমরা পড়ছি বলছি দন্ত ন, তখন এটা হচ্ছে বর্ণ। আর যখন বলছি ন ন, তাই তো, তখন হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সাউন্ড। এই জায়গাটা সাউন্ড এবং বর্ণকে আমরা একসাথে দেখি, এখানে হচ্ছে সমস্যা। আমি যদি বলি এইটা কি, যদি বলি বর্ণের নাম কি, তখন বলবো কি এটা মূর্ধন্য স। কিন্তু যখন বলবো এটা সাউন্ড কি, তখন কি বলবো? নাকে আসতে হবে স, তাই তো? তার যদি এইটা যখন বলতেছি আর এটা যখন বলতেছি তখন আমরা স স, তাই তো? দেখো, এটা হচ্ছে এই স্বরটা কি এমন স, শ্বাস, আর এটা হচ্ছে কি অনেকটা সয়ের মতো। স আর স কিন্তু আবার এক না। দেখো, আমরা বলবো কি, আমি যদি বলি এটা আর যদি বলি এটা, দুটা কি একই উচ্চারণ? হ্যাঁ, দুটা কিন্তু একই উচ্চারণ, কিন্তু দুইটা আলাদা আলাদা বর্ণ বা সাউন্ডকে দেখানো হচ্ছে, কিন্তু ওই সাউন্ড এর সাথে বসে একই রকম হচ্ছে। শাল, এটা হচ্ছে শাল। হ্যাঁ, আবার যদি বলি যে আমরা আশার, আর এটা হচ্ছে কি আ সয়াকার র, এই আশার আর সময় হলো না, না, এটা হচ্ছে কি আশা আশা। তাহলে স কি তালব স্বরের মতো উচ্চারণ হচ্ছে, কিন্তু আসলে উচ্চারণ হবে কি আরটা আরটা হচ্ছে। দেখো, এই যে দুটো সাউন্ড, একটা হচ্ছে দাঁত, জিভকে তুমি দাঁতে ধরে উচ্চারণ করলা, আর জিভকে তুমি উপরে তালুতে ধরে উচ্চারণ করলা, দুটা কিন্তু ভিন্ন ধরনের সাউন্ড। কিন্তু আমরা যখন বর্ণ আবার লিখছি তখন কখনো কখনো তার নিজস্বতা থাকছে, কখনো কখনো থাকছে না। ঠিক আছে? তো এই জন্য মানে ভাষাগত ব্যাপারে একটু ঝামেলা আছে। মানে একটা যা শিখলাম যে সবসময় সেখানে ওইটাই ইউজ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, এই জন্য এখানে খেয়াল করতে হবে যে আমাকে কোথায় কোন সাউন্ড কিভাবে হলে পারে, কিভাবে প্রোনাউন্স করতে হয় সেটা। আর যেহেতু আমরা প্রোনাউন্সিয়েশন বা অ্যাকসেন্টের ব্যাপারটা নিয়ে খুব একটা উত্তেজিত না বা আমরা এটা গুরুত্ব দিই না, এখানে আমাদের আসলে শিখতে হচ্ছে, আমরা জানছি কিন্তু কখনো এগুলোকে ব্যবহার করছি না। এই জন্য আমাদের জানাটা খুব একটা কাজে লাগে না, হ্যাঁ, ভুলেই যাই। ওকে, তাহলে আমরা এটা দেখলাম যে আর্টিকুলেটরি, অ্যাকোস্টিক এবং অডিটরি। আর্টিকুলেটরি ফনেটিক্সের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে প্লেস অফ আর্টিকুলেশন, একটা ম্যানার অফ আর্টিকুলেশন। তার ভিতরে আরেকটা ভাগ আছে, সেটা হলো অ্যাসপিরেশন। এবার হচ্ছে অ্যাকোস্টিক ফনেটিক্স। এটা আবার কি? এটা হচ্ছে কি আমরা ওই যে সাউন্ডের জন্য আমাদের যে একটা কি বলবো বাতাসকে আমরা ব্যবহার করে একটা যে সাউন্ড প্রডিউস করছে, এটা ওয়েভ লেন্থ ব্যবহার করে, যেমন হচ্ছে গিটার একটা, কিন্তু হারমোনিয়াম তো আমরা চিনি, তাই না? হারমোনিয়াম,
তাহলে হচ্ছে মাউথ অর্গান, তারপর হচ্ছে অ্যাকোস্টিক গিটার। এগুলো কি, এগুলো কাকে ব্যবহার করে আসলে মিউজিক তৈরি করে বলো তো? স্যার বাতাস। বাতাসকে মেইনলি, তাই না? বাতাসের ভিতরে একটা ভাইব্রেশন তৈরি করা হয়, একটা ওয়েভ তৈরি করা হয়, যেটাকে আমরা এমনভাবে ছাড়ি যেটা এক ধরনের সাউন্ড তৈরি করে, যেমন বাঁশি, তাই না? বাঁশের বাঁশি যেটা আমরা বলি, এটাও বাতাসকে ব্যবহার করছে কিন্তু। তার মানে অধিকাংশ, যেমন ডুগি তবলা, এই ডুগি তবলাও কিন্তু ভিতরে একটা বাতাস আছে, সেই বাতাসটা যেটা মোটা, বা ড্রাম যেগুলো আমরা বলি, হ্যাঁ, সেগুলো সবাই কি ওই বাতাসকে ব্যবহার করেই কিন্তু সাউন্ডটা তৈরি করছে। তাহলে এইগুলো হচ্ছে কি, যে আমরা কিভাবে বাতাসটা আমাদের ফিজিক্যাল সাউন্ড, আর ইলেকট্রনিকের জন্য বাতাস লাগে না, ওটা ইলেকট্রনিক ওয়েভকে আমরা ব্যবহার করছি, তাই তো? ইলেকট্রনিক ওয়েভকে ব্যবহার করে, কারেন্টকে ব্যবহার করে আমরা সাউন্ডকে মডিফাই করার মাধ্যমে তৈরি করছি। তাহলে দ্য স্টাডি অফ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ স্পিচ সাউন্ড ইজ অ্যাকোস্টিক ফনেটিক্স। তাহলে এটা হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ স্পিচ সাউন্ড। অ্যাকোস্টিক ফনেটিক্স স্টাডিজ সাউন্ড ওয়েভস উইথ দ্য হেল্প অফ ইনস্ট্রুমেন্টস, যেটা আমরা বললাম ইনস্ট্রুমেন্ট আছে। ইনস্ট্রুমেন্ট বলতে আমরা আমাদের ভোকাল যে ব্যাপারগুলো সেগুলো বুঝবো। ফর দিস রিজন অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি আর ডেল্ট ইন অ্যাকোস্টিক ফনেটিক্স। অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড মানে কি বলতো? অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়? আমরা কখনো ছোটবেলায় ভাইব্রেশন, হ্যাঁ, তরঙ্গ, ফ্রিকোয়েন্সি মানে তরঙ্গ, অ্যামপ্লিটিউড মানে কি, ফ্রিকোয়েন্সি মানে তরঙ্গ, আর অ্যামপ্লিটিউড মানে কি তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ, কার সাউন্ড মানে আমরা কানে বেশি শুনতে পাই? যার তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ বেশি, তাই না? যেমন কাঠের উপরে সাউন্ড করলে টক করে সাউন্ড হয়ে যায়, কারণ এর ফ্রিকোয়েন্সি লেভেলটা কম হয়। আর যখন তুমি একটা কাঁসার বাটিতে বা এরকম কোনো মানে স্টিলের উপরে সাউন্ড করবা, তখন দেখবে সাউন্ডটা বেশিক্ষণ থাকছে, কারণ তার অ্যামপ্লিটিউডটা বেশি। তা ঠিক ওইভাবে আমাদের এই সাউন্ডের ভিতরেও কিছু আছে যেখানে দীর্ঘ সময় ধরে থাকে, আর কিছু আছে শর্ট সময় ধরে থাকে। যেমন হচ্ছে কি, অল্প সময়ের জন্য কিন্তু, আর যখন জ বলছি তখন কিন্তু ওটা বেশি সময়ের জন্য থাকছে, মানে জ ফ্রিকোয়েন্সি লেভেলটা বেশি, অ্যামপ্লিটিউডটা বেশি। আর এখানে ফ্রিকোয়েন্সি লেভেলটা কম, অ্যামপ্লিটিউডটা কম। ঠিক আছে, এরকম ভাবে দেখানো হয় যে এইখানে অ্যাকোস্টিক ফনেটিক্সের ব্যাপারে চলে আসছে। তাহলে ফর দিস রিজন অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি, আমরা একটু ইমেজ দিয়ে দেখি যে আসলে অ্যামপ্লিটিউড কি, অ্যামপ্লিটিউড অফ ফ্রিকোয়েন্সি। লিখতে গিয়ে এত সমস্যা। এখানে টার্মগুলো আমাদের ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? এই যেখানে একটু দেখো, এই দুটার অ্যামপ্লিটিউড কি একই না? দেখো তো এই দুটার, এই দুটা কিন্তু এই দেখো সমান, অ্যামপ্লিটিউড কিন্তু সমান, কিন্তু ফ্রিকোয়েন্সি এখানে বেশি আর এখানে ফ্রিকোয়েন্সিটা কম। ঠিক আছে, যেখানে মানে কি বলবো, যে আমাদের এই কেটে গেল, আচ্ছা আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, অ্যাকোস্টিক ফনেটিক্স ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ ভাওয়াল সাউন্ডস। তাহলে এখানে আমরা দেখছি ভাওয়াল সাউন্ডসের পরিমাণটা বেশি থাকবে। দ্যাট ইজ ওয়াই দ্য ফিচার্স অফ লিপস রাউন্ডিং, মানে লিপসকে গোল করা, ন্যাসালিটি, নাসিক মানে নাকে কথা বলা, অবস্ট্রাকশন অথবা ফ্রিকশন এটসেট্রা বিলং টু দ্য স্টাডি অফ অ্যাকোস্টিক ফনেটিক্স। এখানে নিয়ে কথা বলা মানে বেসিক বিষয়টা বলা আছে যে কোথায় কোন ব্যাপারটা কাজ করে। এবার অডিটরি ফনেটিক্স কি? ইট ইজ দ্য স্টাডি অফ হিয়ারিং অ্যান্ড দ্য পারসেপশন অফ স্পিচ সাউন্ড। এখন আমরা শুনতে পাচ্ছি কিনা এবং শুনে বুঝতেছি কিনা, এই বিষয়টা হচ্ছে অডিটরি। ইট স্টাডিজ ডিফারেন্ট অডিটরি ইমপ্রেশনস অফ কোয়ালিটি, পিচ, লেন্থ আর লাউডনেস। তোমার কথার যে সাউন্ডটা যে উচ্চারণ করছে তার কোয়ালিটি কেমন, পিচ কেমন, লেন্থ কেমন এবং লাউডনেস কেমন। তুমি ভালোই কথা বলো কিন্তু যদি লাউড না হয় তাহলে কি শুনতে পারবো বলো? এবং কোয়ালিটি মানে কি, স্পষ্ট হচ্ছে, কতটুকু স্পষ্ট হচ্ছে। হ্যাঁ, তুমি যে প ব এগুলো উচ্চারণ করছো কতটুকু স্পষ্ট হচ্ছে সেটা একটা বিষয়। দেখো লেন্থ মানে তুমি যে পরিমাণ শব্দটার ওই যে ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউড থাকার কথা সেটুকু যদি তুমি না উচ্চারণ করো পুরোপুরি, তাহলে সেটা দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ সাউন্ডকে রিপ্রেজেন্ট করছে না।
পিচ, হাই পিচ এবং লো পিচ মানে কি, তুমি যে এই যে সাউন্ডকে যে ফোর্স দিচ্ছ, এই ফোর্সটা তুমি ঠিকমতো দিতে পারছো কিনা, এই সব কিছু নিয়ে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হয়। কারণ এইখানে এই অডিটরি ফনেটিক্সটাই মেনলি ওই যে অ্যাকসেন্টের ব্যাপার নিয়ে কাজ করে। এখানে অ্যাকসেন্ট, হ্যাঁ, যে কোনটাকে আমরা লো পিচ দিয়ে কথা বলবো, কোনটা হাই পিচ দিয়ে কথা বলবো। দেখো পিচটা আসলে কি আমরা একটু দেখি ইমেজের মাধ্যমে, তাহলে বুঝতে সুবিধা হবে। স্যার পিচটা কি স্ট্রেসের মতো, যে আমরা কোন কোন ওয়ার্ডটাতে হ্যাঁ, এই স্ট্রেস যে এখানে করব, দেখো, কোন হ্যাঁ, এই যে কোথায় হাই বা লো করবা, এটা টোন, তাই তো হচ্ছে কি, দ্য কোয়ালিটি অফ আ সাউন্ড গভর্নড বাই দ্য রেট অফ ভাইব্রেশন প্রডিউসিং ইট, দ্য ডিগ্রি অফ হাইনেস অর লোনেস অফ আ টোন। মানে তুমি এই যে তুমি যখন একটা কথা বলতেছো, তাই না, আমরা যখন কথা বলি তখন যে একটা ওয়ার্ডে যতগুলো সাউন্ড আমরা ব্যবহার করি, সব সাউন্ডকে কিন্তু আমরা একই ভাবে একই সমান মানে হাইনেস বা লোনেস দিয়ে উচ্চারণ করি না। কোনো সাউন্ড একটু বেশি হচ্ছে, কোনোটা কম হচ্ছে, তাই না, এরকম। এই সাউন্ডটা এটা হচ্ছে পিচ বলা হয়। হ্যাঁ, ওকে। মানে প্রত্যেকটা টার্মকে তুমি ঠিকমতো বুঝছো কিনা, এইটা হলো আমাদের ব্যাপার। তাহলে এখানে তোমাদের কাজ হবে এই যে তিনটা ব্যাপার আমরা দেখলাম। একটা হচ্ছে প্লেস আর্টিকুলেটরি ফনেটিক্স, যেটা হচ্ছে প্লেস অফ আর্টিকুলেটর এবং ম্যানার অফ আর্টিকুলেশন, এটা নিয়ে কথা বলছে। তারপর হচ্ছে তোমার অ্যাকস্টিক বলতে এখানে কি বোঝানো হলো, এখানে আসলে কোন বিষয়টা নিয়ে কাজ করে। অডিটরি ফনেটিক্স এইটা কোন জায়গা নিয়ে কাজ করে, এই জায়গাটা তোমরা একটু ভালো করে বুঝে পড়বা, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমরা প্রোডাকশন অফ স্পিচ সাউন্ড, কিভাবে আমরা প্রডিউস করি। এখন আমরা সাউন্ডটাকে কিভাবে প্রডিউস করব তার একটা ডেসক্রিপশন হবে। বলছে অল দ্য সাউন্ডস উই মেক উই স্পিক, উই মেক হোয়েন উই স্পিক আর দ্য রেজাল্টস অফ মাসলস কন্ট্রাকশন, সরি কন্ট্রাক্টিং। কন্ট্রাক্ট মানে কি বলতো, কন্ট্রাক্ট মানে কি এখানে সংকোচন প্রশাসন ঘর্ষণ। সংকোচন, সংকোচন করা, তাই তো। হ্যাঁ, ওটা হচ্ছে ঘর্ষণ, হচ্ছে ফ্রিকেশনের ব্যাপার। ফ্রিকেশন বা ফ্রিকেট, এটা হচ্ছে ঘর্ষণের ব্যাপার। এটা মাসলস কন্ট্রাক্টিং, কন্ট্রাক্ট মানে হচ্ছে সংকোচন প্রসারণের এই ব্যাপারটা বোঝাবে। দ্য মাসলস ইন দ্য চেস্ট দ্যাট উই ইউজ ফর ব্রিদিং প্রডিউস দ্য ফ্লো অফ এয়ার দ্যাট ইজ নিডেড ফর অলমোস্ট অল স্পিচ সাউন্ডস। মাসলস ইন দ্য ল্যারিংস প্রডিউস ম্যানি। তাহলে আমরা একদিকে চেস্টের যে মাসলটাকে, এটাকে আমরা কি করি, দেখো একবার মানে আপ অ্যান্ড ডাউন হচ্ছে, তাই না, কখনো ফুলছে কখনো নেমে যাচ্ছে। এটা কিসের কেন করতেছি, কারণ আমাদের বাতাসটা আমরা একবার নিচ্ছি একবার ছেড়ে দিচ্ছি। এইটার জন্য যেমন করে মাসলস, চেস্টের মাসলটা কন্ট্রাক্ট হয়, ঠিক একইভাবে আমাদের ভোকাল কর্ডের যে ল্যারিংস আছে সেটারও কিন্তু একই ঘটনা ঘটে। তাহলে ল্যারিংসটা কি, কোনটাকে বলছে ল্যারিংস বলতে, এই যে এই জায়গাটা, হ্যাঁ, বিশেষ করে আমরা যে কি বলবো এটাকে বাংলায়, এখানে দেখো আমরা আলাদা করে একটু নিয়ে আসি। ল্যারিংস, তাই তো। এল এ বানানটা কি বলতো, এল এ ওয়াই আর এন এক্স নাকি, এল এ আর, সরি এল এ আর, এল এ আর স্যার, এবার হচ্ছে, এই জন্য আসতেছে না। ওয়াই এন এক্স। হ্যাঁ ঠিক আছে, ল্যারিংস। আচ্ছা, আরেকটু ইমেজ দিয়ে আমরা একটু ক্লিয়ার ইমেজ আছে কোন জায়গাটা। এই যে এখানে একটা বাঁশির মতো, কখনো তোমরা ছোটবেলাতে ওই যে মুখে এক ধরনের বাঁশি বাজায় না, এক ধরনের বাঁশি আছে না, এটা বাঁশ দিয়ে তৈরি করা হতো আগে ছোট করে, ওখানে এক ধরনের দেখবা। আবার পাতা দিয়ে অনেক সময় আমরা ওই যে নারকেলের পাতা দিয়ে কখনো বাঁশি তৈরি করছো? জি স্যার, নারকেলের পাতা, কলা পাতা। হ্যাঁ, নারকেলের পাতা দিয়ে দেখবা যে আমরা করি কি, ওই জায়গায় দুইটা পাতা দিয়ে এক ধরনের ভাইব্রেশন করার জন্য একটা জিনিস তৈরি করি। হ্যাঁ, যেখান থেকে মেইনলি সাউন্ডটা প্রডিউস হয়, যেখান থেকে মেইনলি সাউন্ডটা প্রডিউস হয়। হ্যাঁ, তো ঠিক ওই জায়গায় একটা বাঁশির মতো আছে বলা যায়, ওই জায়গাটাতেই এই যে আমি যে মেইনলি সাউন্ডটা তৈরি হচ্ছে, এই সাউন্ডটাকে ওখান থেকেই প্রডিউস করা শুরু করা হয়। এক ধরনের কি বলবো,
ভাষা পাচ্ছি না আমি যে তোমার এটাকে আমি কিভাবে প্রকাশ করি। হ্যাঁ, এটার বাংলা কি বলবো, আমি বাংলা মনে পড়তেছি না, বাংলা কি বলবো, মিনিং ইন বাংলা কেউ বাংলা বলতে পারবা? দেখি, ষড়যন্ত্র, এই যে এইটা, তাই তো? ষড়যন্ত্র বা বাকযন্ত্র বা বাকযন্ত্র যেটা, ষড়যন্ত্র যেটাতে স্বর উৎপন্ন করা হয়। এটা হারমোনিয়ামের যে বাঁশিগুলো আছে ওরকমই, হারমোনিয়াম বাঁশি বলো বা হচ্ছে যে মুখের ওই বাঁশিগুলো বলো, এক ধরনের চিকন পাতলা একটা পর্দার মতো একটা জিনিস দেওয়া হয়, যেটা ভাইব্রেশনের মাধ্যমে স্বরটা তৈরি করা হয়। ঠিক আছে, তো আমাদের এখানে ঠিক ওই জিনিসগুলো রয়েছে, এই জায়গাটা বিষয়টা থাকে, এইখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত। ঠিক আছে তো? হ্যাঁ, এই জায়গাটা ল্যারিংস অ্যান্ড ফ্যারিংস, দেখো এখানে সেটা দেখাবে। আচ্ছা, তো যাই হোক, এখানে তোমরা একটু এগুলো দেখে নিবা। হ্যাঁ, এই যে দেখো, এখানে হচ্ছে ফ্যারিংস, এটা হচ্ছে ল্যারিংস, এই জায়গাটা। হ্যাঁ, এইখানে একটা মানে, এবং আমাদের এখানে একটা দেখো পুরুষদের এখানে একটা শক্ত আছে না, যেটা ওঠানামা করে, অ্যাডাম বলা হয়, তাই তো? কি অ্যাডাম হ্যাঁ, তো ওইখানেই বিষয়টা খেয়াল করতে হবে। দেখো কথা বলার সময় এই জায়গা করে একটা বাঁশি, এই যেখানে ছোট্ট এই জায়গা করে। আচ্ছা, তো যাই হোক, আমরা একটু দেখি তারপরে কোথায় আসছি। হ্যাঁ, দেখো, মাসলস ইন দ্য ল্যারিংস প্রডিউস মেনি ডিফারেন্ট মডিফিকেশন ইন দ্য ফ্লো অফ এয়ার ফ্রম দ্য চেস্ট টু দ্য মাউথ। তাহলে বুক থেকে শুরু করে যে ফুসফুস থেকে যে বাতাসটা আসতেছে সেটা মাউথে যেতে গিয়ে এই ল্যারিংসটা ওই যে মাসলটাকে কন্ট্রাক্ট করার মাধ্যমে বিভিন্ন ধরনের মডিফিকেশন করে, তাই তো? আফটার পাসিং থ্রু দ্য ল্যারিংস দ্য এয়ার গোজ থ্রু হোয়াট উই কল দ্য ভোকাল ট্র্যাক। ওইখান থেকে বাতাসটা বার হওয়ার পর তারপরে একদম মুখ পর্যন্ত, মানে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত যে ধরনের ফাঁকা জায়গা আছে সবগুলো হচ্ছে ভোকাল ট্র্যাকের মধ্যে পড়ে, সেটা নাক অথবা মুখ হতে পারে, তাই তো? হুইচ এন্ডস অ্যাট দ্য মাউথ অর নস্ট্রিলস। হেয়ার দ্য এয়ার ফ্রম দ্য লাং স্কেপস ইনটু দ্য অ্যাটমসফিয়ার। অতএব লাং থেকে বা আমাদের ফুসফুস থেকে যে বাতাসটা আসছে সেটা অ্যাটমসফিয়ারে চলে যায়। বের হওয়ার দুটো মাধ্যম রয়েছে, একটা হচ্ছে মাউথ আর একটা হচ্ছে নাক, মুখ আর নাক। এই মুখ এবং নাক দিয়ে বের হতে গিয়ে বাতাসটা যেখান দিয়ে চলাচল করে এই পুরোটাই হচ্ছে তার ট্র্যাক, ভোকাল ট্র্যাক। তাহলে শুরুটা হচ্ছে কোথা থেকে? মানে এই যে মডিফিকেশনের শুরুটা হচ্ছে ল্যারিংস থেকে, আর সেটা বের হচ্ছে লাস্ট কোথায়? তাহলে ল্যারিংস হচ্ছে তার ফার্স্ট প্লেস, যেখান থেকে মেনলি শুরু হয়, আর যেখানে গিয়ে শেষ হয় সেটা হচ্ছে কি মাউথ অথবা নস্ট্রিলস, নাকি নাক, এই দুই জায়গায়। তাহলে এই দুটা এন্ড পয়েন্ট আর মানে স্টার্টিং পয়েন্ট, এর মাঝখানে যে পুরো চ্যানেলটা, তাই তো, এই ট্র্যাক, সেটা হচ্ছে ভোকাল ট্র্যাক নামে পরিচিত। এর ভিতরে অনেকগুলো আমাদের আর্টিকুলেটরস আছে, তাই না? দাঁত আছে, জিভ আছে, ইত্যাদি ইত্যাদি। We have a large and complex set of muscles that can produce changes in the shape of the vocal tract. In order to learn how the sounds of speech are produced, it is necessary to become familiar with the different parts of the vocal tract. These are different parts called articulators, যেটা এখানে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নিবা। এই বই এখানে দেওয়া হয়েছে এভাবে, কিন্তু নতুন বইটাতে আবার ওগুলো অঙ্কন করে দিয়েছে, এখানে এক দুই করে দিয়েছে। কোনটা ন্যাসাল ক্যাভিটি, অ্যালভিওলার রিজ, হার্ড প্যালেট, সফট প্যালেট। প্যালেট কোনটা বলো তো? প্যালেটকে আমরা কি বলি? তালু। এই যে এই উপরের অংশটা, তাই না? আচ্ছা, হার্ড প্যালেট কোনটা আর সফট প্যালেট কোনটা বলো তো? হার্ড প্যালেট কি সামনের দিকে, মানে মুখের সামনের দিকে, না পেছনের দিকে? হার্ড প্যালেট সামনের দিকেই তো মনে হয়। হার্ড প্যালেট হচ্ছে এই দিকে, সামনের দিকে। এই সরি, ওখানে তো নাসিকা, এই যে হার্ড প্যালেট হচ্ছে সামনের দিকে, ঠিক আছে তো? আর দেখো সফট হচ্ছে কি, যত জিভটাকে পিছনের দিকে নাও, দেখো যে এক ধরনের নরম একটা বিষয় আসতেছে। তাহলে এই পুরোটাই হচ্ছে প্যালেট, ঠিক আছে? পুরোটাই হচ্ছে প্যালেট। এই জায়গাটুকু হচ্ছে সফট প্যালেট, আর এইটুকু জায়গা হচ্ছে আমাদের হার্ড প্যালেট, যেটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? লিপস অ্যান্ড টিথ তো আছে, টাং আছে, টাঙের আবার তিনটা ভাগ আছে, এটা হচ্ছে ফ্রন্ট বা টিপ, এটা হচ্ছে মিডিল, আর এটা হচ্ছে ব্যাক, তাই তো? এই যে টিপ, ব্লেড বলা হচ্ছে, ব্লেড মানে পুরোটা আবার ব্লেড, আর পুরো ব্যাপারটা হচ্ছে বডি। তা হচ্ছে ল্যারিংস, ভোকাল কর্ড আমরা তো দেখলাম। হিউম্যান আর্টিকুলেটর সিস্টেম, এখন সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। The articulators can be divided into two kinds, passive and active. Passive মানে কি, যে চুপচাপ থাকে, নাকি? অ্যাক্টিভ মানে যে মোটামুটি কাজ করে। কে বেশি কাজ করে বলো তো? এই আর্টিকুলেটরদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে কে? জিভ, নাকি? স্যার অ্যাক্টিভ। হ্যাঁ, যে বেশি কাজ করে সবচেয়ে, সে হচ্ছে কি অ্যাক্টিভ। হ্যাঁ, এবং জিভ, হ্যাঁ জিভ।
প্যাসিভ আর্টিকুলেটরস আর দোজ হুইচ রিমেন স্টেশনারি ডিউরিং দ্য সাউন্ড, যেমন হচ্ছে টিথ, টিথ তো স্টেশনারি, তাই না, কিছু করার নেই। থ্রট, ব্যাক থ্রট, এগুলো তো এক জায়গাতে আছে। আপার টিথ, রুফ অফ দ্য মাউথ, উপরের অংশ, ব্যাক অফ দ্য থ্রট, দিজ আর সাম এক্সাম্পলস অফ প্যাসিভ আর্টিকুলেটরস। অন্যদিকে অ্যাক্টিভ আর্টিকুলেটরস আর দ্য লোয়ার লিপ অ্যান্ড দ্য টাং, তাই তো। লিপ মোটামুটি দুটা তো আর এক জায়গায় থাকে না, স্থির থাকে না, ওরা ওঠানামা করে, জিভটা ওঠানামা করে, এটা হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটরস। দে মুভ distinctively during the production of sounds. Let us now see different articulators which get involved in speech production. এখানে বলা হচ্ছে, দেখো, pharynx কি is a tube which begins just above the larynx, তাই তো। larynx এবং pharynx, এই যেখানে ছিল হচ্ছে larynx এই জায়গায়, আর pharynx হচ্ছে এই জায়গায়, তাই তো। এখান থেকে প্রডিউস হয়ে এখানে গিয়ে আরো এবার মডিফিকেশন হচ্ছে, সে কি নাক দিয়ে বের করবে নাকি মুখ দিয়ে বের করবে, এটার দায়িত্ব হচ্ছে আমাদের এই ফ্যারিংসে, সে কোন দিক দিয়ে চ্যানেলে বাতাসটা দিয়ে দিবে। এটা কেমন বলছে, ইট ইজ 7 সেন্টিমিটার লং ইন উইমেন অ্যান্ড 8 সেন্টিমিটার ইন মেন অ্যান্ড অ্যাট ইটস টপ এন্ড ইট ইজ ডিভাইডেড ইন্টু 2, দেখো 2, 1 পার্ট বিং দ্য মাউথ, দেখো এক পার্ট মাউথের দিকে নিয়ে যাবে, দ্য আদার বিং দ্য বিগিনিং অফ দ্য ওয়ে থ্রু দ্য ন্যাসাল ক্যাভিটি। মানে এই কাজ, তাহলে ল্যারিংসের কাজ হচ্ছে বাতাসটাকে মডিফিকেশন করে ছেড়ে দেওয়া, সেটা ফ্যারিংসে গিয়ে এখন সেটা নাকের দিক দিয়ে নিব নাকি মুখের দিকে নিব সেটা কাজ করে। এই জায়গাটাই হচ্ছে প্রবলেম, যে কিছু কিছু সাউন্ড আছে, যেমন আমাদের যারা কথা বেঁধে যায়, আমার মাঝে মাঝে কিছু কথা বেঁধে যায়, বিশেষ করে স এবং জ একসাথে থাকলে, তারপরে ফ ব একসাথে থাকলে আমার সে বেঁধে যায় কথাগুলো। এইখানে এই প্রবলেমগুলো হয়, এই সকল আর্টিকুলেটরটা মানে ডিপেন্ড করে, মানে কতটুকু সুন্দরভাবে স্মুথলি এগুলোকে কাজ করে সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যদি কোনো দুর্বলতা থাকে তার জন্য কথা বেঁধে যায়, এই ব্যাপারগুলো থাকে। এবার হচ্ছে ভেলাম বা সফট প্যালেট, যেটা আমরা পেলাম হচ্ছে পিছন দিকে। ফ্যারিংস এর স্যার টিউবটা কি স্যার? টিউবটা দ্বারা কি বোঝাচ্ছে? মানে এটা টিউবের মতো, এই টিউব দ্বারা? হ্যাঁ টিউবের মতো, তাই বলছে। হ্যাঁ ঠিক আছে, এটা একটা টিউবের মতো। ফ্যারিংস ইজ আ টিউব, টিউব মানে কি, একটা পাইপ, পাইপের মতো। জি স্যার। হ্যাঁ, যেটা ঠিক ল্যারিংসের উপর থেকে আছে। দেখো এই যে এখানে আসলে দেখাচ্ছে না, এই যে এখানে দেখাই, এই যে দেখো দুটো অংশে কিন্তু ভাগ হয়ে গেছে। হ্যাঁ, এখানে মাঝে মাঝে আমাদের যে ওই যে মানে মাঝে মাঝে হাঁচি হয় না, হাঁচি বলতেছি, বিশেষ করে খাইতে খাইতে নাকে মুখে ভাত উঠে পড়ে, পানি পড়ে যায়, এই জায়গার জন্য হয়ে যায় কিন্তু। হ্যাঁ, এই জায়গা করে, যে এই জায়গা করে একটা পাইপ, এই যে এই জায়গায়, হ্যাঁ এই যে এই জায়গায় করে, এই জায়গাতে সে কি আমাদের মুখের অংশে দিবে নাকি নাকের অংশে ছাড়বে বাতাসটা, এটার উপরে কিন্তু কাজটা করতেছে। হ্যাঁ, এই জায়গা থেকে পুরো এই চ্যানেলটা, এই যে ল্যারিংস থেকে শুরু হয়েছে গিয়ে লাগতেছে এই পর্যন্ত, এই যে দেখো ফ্যারিংস, এই পুরোটা হচ্ছে ফ্যারিংস, কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত, একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আচ্ছা, the velum or soft palate is seen in the diagram in a position that allows air to pass through the nose and through the mouth. Often in speech, the velum is raised so that air cannot escape through the nose. এটা দরকার, কারণ যাতে নাক দিয়ে না বাড়ে। অনেক সাউন্ড আছে যেগুলো নাসিক্য বর্ণ না, সেগুলো নাকে বাতাস দিলে হবে না। The other important thing about the velum is that it is one of the articulates that can be touched by the tongue. এটাকে দেখো টাং দিয়ে টাচ করা যায়, আমরা জিভ দিয়ে জিভ পিছনে নিলে কিন্তু ওটা টাচ করতে পারছি। When we make the sound or jaw, দেখো পিছনের অংশটুকু কিন্তু ওই সফট প্যালেটে লেগে যাচ্ছে। The tongue is in contact with the lower side of the velum and we call these velar consonants. Hard palate is often called the roof of the mouth. You can feel its smooth curved surface with your tongue. আমরা কিন্তু জিভ দিয়ে একদম দাঁতের অগ্রভাগ পর্যন্ত যতটুকু হার্ড পাচ্ছি পুরোটাই হার্ড প্যালেট। তারপর হচ্ছে alveolar ridge is between the top front teeth, সামনের দিকে টিথের উপরের অংশ, and the hard palate। তাহলে হার্ড প্যালেট এবং দাঁতের মাঝামাঝি যে অংশটা, হ্যাঁ হার্ড প্যালেট এবং দাঁত এর মাঝামাঝি যে একটা অংশ আছে ওটা হচ্ছে কি alveolar ridge, এক ধরনের সারিবদ্ধ দাঁতের গোড়ার অংশ। দেখো এক ধরনের জিভ দিয়ে তুমি নাড়লে পারে একটা উঁচু নিচু ভাব দেখবা, তাই তো, রাফ একটা অবস্থান দেখবা। দেখো much rougher than it feels and is covered with little ridges. Sounds made with the tongue touching here such as t, d are called alveolar. The tongue is of course a very important articulator. It can be moved into different places and different shapes. It is unusual to
টু ডিভাইড দ্য টাং ইন ডিফারেন্ট পার্টস, এখানে আসলে পার্টে ভাগ করে খুব একটা লাভ হয় না। দো দেয়ার আর নো ক্লিয়ার ডিভিশন লাইন্স উইদিন দ্য টাং, দ্য ফিগার বিলো শোজ দ্য টাং অন আ লার্জার স্কেল উইথ দিস পার্ট শোন অ্যাজ টিপ, তাই তো। তারপর হচ্ছে ব্লেড, যতটুকু অংশ কি হচ্ছে টিপ হচ্ছে এই অংশটুকু, আর ব্লেড হচ্ছে যতটুকু নড়াচড়া করে আর কি, হ্যাঁ। এর ভিতরে একটু অংশ ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে রুট। দিস ইউজ অফ দ্য ওয়ার্ড ফ্রন্ট অফেন সিমস রাদার স্ট্রেঞ্জ অ্যাট ফার্স্ট, ফ্রন্ট বলা যাচ্ছে না কারণ এখানে তো, তাই হচ্ছে স্ট্রেঞ্জ হলেও ভাগ করে নিতে হচ্ছে আমাদের কাজের জন্য। দ্য টিথ আপার আর লোয়ার আর ইউজুয়ালি অ্যাট দ্য ফ্রন্ট, এটা তো তোমরা পারবা, আমি কিছু কিছু জিনিস একটু ই করছি। দ্য টাং ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য আপার, দেখো সাইড টিথ ফর ম্যানি স্পিচ সাউন্ড, অনেকগুলোতে উপরের দিকে বেশি টাচ হয়। সাউন্ডস মেড উইথ দ্য টাং টাচিং দ্য ফ্রন্ট টিথ আর কল্ড ডেন্টাল। আচ্ছা দেখো তো, আমরা সাউন্ড প্রডিউস করতে কি নিচের দাঁতের সাথে জিভের কি কোনো সম্পর্ক খুব একটা বেশি হয়? আমরা কথা বলতেছি, জিভটা দেখো তো অধিকাংশ ক্ষেত্রে দাঁত না স্যার। উপরের দাঁত, হ্যাঁ সবসময় উপরের দাঁতে কিন্তু দেখো টাচ করতেছে, নিচে খুব কমই আসে, হ্যাঁ। The lips are important in speech. They can be pressed together when we produce the sounds or brought into contact with the teeth as if, হ্যাঁ, হ্যাঁ দেখো টিথের সাথে ঠোঁটে লেগে যাচ্ছে। or rounded to produce the lips are shapes for sound like উ, রাউন্ড করছি। sounds in which the lips are in contact with each other are called bilabial, যেটা আমরা করছে bilabial, while those lip to teeth contact are called labiodental। এই দেখো এখানে আর্টিকুলেটর গুলোকে আমরা মেইনলি চিনছি, আর বিভিন্ন আর্টিকুলেটরের কাজ কি, দ্য জব অফ ডিফারেন্ট আর্টিকুলেটরস, তোমরা একটু এখানে দেখে নিবা। ইংলিশ কনসোনেন্ট সাউন্ড, এখন যেহেতু আমরা আর্টিকুলেশনের পার্টটা পড়েছি, এখন কিন্তু তোমরা মোটামুটি এই কথাগুলো একটু বুঝতে পারবা, হ্যাঁ। তো আমি তোমাদের একটু কাজ দিয়ে দিই, ঠিক আছে। বিশেষ করে কনসোনেন্ট ক্লাসিফিকেশন বেসড অন ম্যানার, আচ্ছা ওটা আগামী দিন আমরা কথা বলবো। তোমাদের কাজ হবে এই যে প্লেস, তাই তো, এই যে গ্লটাল পর্যন্ত তোমরা একটু রিডিং দিবা, ঠিক আছে। এটা হচ্ছে কি, মানে কনসোনেন্ট ক্লাসিফিকেশন বেসড অন ম্যানার অফ আর্টিকুলেশন, বেশি হয়ে গেল নাকি? এটা একটু ছোট ছোট করে পড়তে হবে না বোঝার জন্য, তোর উপন্যাস না। আচ্ছা মানে একটু বেশি হয়ে গেল। দ্য জবস অফ আর্টিকুলেট, এটা তো আমরা পড়লাম। দ্য টাং ইজ অফ কোর্স দ্য টিথ, দ্য জব, না এটা দরকার নেই। দ্য জব অফ ডিফারেন্ট আর্টিকুলেটরস অ্যান্ড ইংলিশ কনসোনেন্ট সাউন্ডস, ডেফিনেশন, ক্লাসিফিকেশন। ম্যানার ক্লাসিফিকেশন, প্লেসের উপর ক্লাসিফিকেশন আর ম্যানারের উপর ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন বাই। আচ্ছা তোমরা যদি পারো কনসোনেন্ট ক্লাসিফিকেশন বেসড অন প্লেস অফ আর্টিকুলেশন এটা পড়তে পারো, যদি না পারো তাহলে পড়ার দরকার নেই, কিন্তু উপরে প্রত্যেকটা লাইনের মিনিং যেন বুঝে বুঝে পড়া হয়, যে তুমি যে লাইনটা পড়েছো সেটা বুঝেছো, এবং নিজেই বসে বসে তোমার জিভকে বিভিন্ন জায়গায় টাচ করার মাধ্যমে একটু দেখার চেষ্টা করো যে তুমি আসলে বুঝতেছো কিনা, যে কোনটা কোথা থেকে উৎপত্তি লাভ করছে, তাই না, কোথা থেকে প্রডিউস হচ্ছে, এই ব্যাপারটা তোমরা একটু খেয়াল করো। কারণ পরীক্ষাতে আসে, সরাসরি আসবে যে এই লেটারটা কোথা থেকে প্রডিউস হচ্ছে, তাহলে তোমাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে যে তুমি 26টা লেটারকে তুমি তাদের প্রোডাকশন লেভেলটা বা প্রোডাকশন প্লেস বা ম্যানারটা তুমি বলতে পারছো কিনা, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে যখনই এই যে লেটারগুলো মানে সাউন্ডগুলো বলবে, তোমরা একটু নিজে একটু মনে মনে বসে বসে বা সাউন্ড করে করে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। আর হচ্ছে ইউটিউব থেকে এই প্রত্যেকটা সাউন্ড শুনবা, মনে থাকবে। উদাহরণের সময় যে সাউন্ডই বলুক না কেন, তুমি একটু ইউটিউবে সাউন্ডটা শুনে নিবা কিভাবে করা হচ্ছে, মনে থাকবে। কারণ শুধু মুখস্থের ব্যাপার না, এটা কিন্তু প্র্যাকটিক্যাল, এখানে মুখস্থ করে কোনো কাজ হবে না, এটা বুঝতে হবে প্রত্যেকটা কথা। আজ তাহলে এই পর্যন্ত পড়াটা দিলাম, ক্লাসিফিকেশন অফ কনসোনেন্ট সাউন্ডস। স্যার এই বইয়ের পিডিএফ দিয়ে দেন। হ্যাঁ পিডিএফটা দিয়ে দিব, সমস্যা না। আমি এখানে লিখে দিই, রিড টিল দ্য ক্লাসিফিকেশন, মানে উপর থেকে শুরু থেকে এই পর্যন্ত তোমরা একটু পড়বা। আর মালফির কি পড়াশোনা হচ্ছে?
জি স্যার। আচ্ছা স্যার হ্যাঁ, পড়তে থাকো। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, বাই। গুড নাইট। আসসালামু আলাইকুম।